হ্যালো গাইজ, তো আজকে আবার আমরা চলে এসেছি আজ সরস্বতী পূজা। তো হ্যাপি সরস্বতী পূজা, শুভ সরস্বতী পূজা। আজকে আমাদের অনুষ্ঠান আছে। আজ এখন বাজছে বৈকাল 4:30 তো আজকে প্রোগ্রাম আছে আতাপুরে। দেখা যাক, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, চলো লোড করা হবে, গাড়ি লোড হবে, তারপর বেরিয়ে যাবো। সরস্বতী পুজো কেমন কাটলো আপনার? ভালো। সকালবেলা 6টা থেকে দাঁত মাজতে যে লাইট। আপনার সরস্বতী পুজো কেমন কেটেছে? আমি বউকে নিয়ে বেরিয়েছিলাম। আচ্ছা, বউকে নিয়ে বেরিয়েছিল। 200 টাকা তেল ভরলাম, আচ্ছা, 1 কিলোমিটার ঘুরলাম, তেল শেষ। আর চললাম। তেল শেষ। তেল শেষ হয়ে গেছে। জি পলি, তোমার সরস্বতী পুজো কেমন কাটলো? ভালো। এটা কি বটে? তোমাদের দারুণ কেটেছে। তোর কি মোটামুটি না সরু? তোমার সরস্বতী পুজো কেমন কাটলো বলো? ভালো না। ভালো না? একা একা থাকলে ভালো, খারাপই লাগে। ঠিক আছে, কাউকে জোগাড় করো। হবে না। এত সুন্দর দেখতে ছেলেটা, হবে না কি বলে? জোরাত এই দাদা, আপনার সরস্বতী পুজো কেমন কাটলো? সরস্বতী পুজো না কি পূজা বুঝতে পারলাম না, কারণ ঘর থেকে বেরোচ্ছি দেখছি কোনো সরস্বতী রাস্তায় ঘোরাফেরা করে না। গাড়ি একটু খালি দেখলে, এখন দেখছি গাড়িটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ আমরা বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা বেরিয়ে যাচ্ছি আত্মাপুর। চারটি পাকা পাকা আতা পেরে আনবো হালকা করে। হ্যালো গাইস, আমাদের গাড়ি ছাড়া হচ্ছে, চলো বেরিয়ে যাচ্ছি আতাপুর। আতাপুরে আজকে ফুল প্রোগ্রাম আছে। ফুল বলতে নাটক বা আমাদের যে রায় বেশে বা কাঠি নৃত্য, লাঠি নৃত্য সব আছে একদম। তো তারপর হয় ছো, সবার সাথে শারীরিক কসরত। আমরা চণ্ডীপুর মোড় ঢুকে গেলাম। আজ আতাপুরে প্রোগ্রাম। তো আজকে আমাদের অনেকগুলো সদস্য উঠবে আজকে, কারণ ফুল প্রোগ্রাম আছে আজকে। আজকে কি রামপ্রসাদ হবে, রামপ্রসাদ নাটক হবে, রামপ্রসাদ। তারপর তো রনবা কাঠি এটা ওটা আছে। ছৌ নাচ তো আমাদের থাকছে, ওটা আমাদের ট্রেডমার্ক। ছৌ নাচ তো আমাদের ট্রেডমার্ক। এই সেই গোতান বাজার, চণ্ডীপুর মোড় থেকে গোতান বাজারটা দেখবে। সরস্বতী পুজো। এইমাত্র আমরা জানতে পারলাম অনুষ্ঠানটি আসলে হদিলপুরে, যেটা আতাপুরের পাশে। আমরা ভেবেছিলাম আতাপুরে। ঢুকে গেলাম, আমাদের কি এখানে অনুষ্ঠান? আচ্ছা, আমরা অনুষ্ঠানে এখানে চলে এসেছি। তো এবার আমাদের অন্য জায়গায় গান গাইছে বাচ্চা মেয়েরা। আর তাড়াতাড়ি চলে আসবো, বুঝতে পারিনি আমার ক্যামেরা অন করতে হতে। আমরা পৌঁছে গেছি, কিছু করার না। ব্লগ এখানেই শেষ, আমাদের মিনি ব্লগ এখানেই শেষ। এখানে কাটি বাজা আছে, জিবে বাজা আছে, জিলেবি আছে। চলে এসেছি। নাম 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 খুব সুন্দর মঞ্চ। চলো, আজকে এই মঞ্চে অনুষ্ঠান হবে, দেখা হচ্ছে আমাদের গ্রিন রুমে। চলো, আজকে গ্রিন রুম। তো এই আমাদের সব মুখোশ, এসব দিদিরা সব সাজতে লেগেছে, ওরা দিদিরা সব সাজতে লেগেছে, মেকআপ করছে। এই দুই আমার গুন্ডমান্ড সিঙ্গার। ফেসবুক করছে, ওরা ফেসবুক করছে। এসব গল্প গুজব হচ্ছে। 8টায় বোধহয় মঞ্চ দেবে, আর গল্প গুজব করছে। খুব চাপ। হ্যালো গাইস, আজকে অনুষ্ঠানে এখানে আমাদের স্বামী বিবেকানন্দ আছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সরস্বতী পুজো আমাদের জন্য নয়। হ্যাঁ, বড় একটা আগ আছে। চলো গো। হ্যাঁ, যাচ্ছি। যাচ্ছি। এরপর সঙ্গীত পরিবেশন করবে অমৃতা মান্না, তৈরি থাকবে অনুজ তামান্না। এখন সঙ্গীত পরিবেশন করবে অমৃতা মান্না। এটা কি বড় বড় বিগ সাইজের মূলো? বিগ সাইজের মূলো, লাউ, বাঁধাকপি সাইজ হচ্ছে। এই বেগুনটা ভালো বেগুনে হবে, মোটামুটি এটা 10 টাকা পিস নেবে। এটা শাক আলু যাচ্ছে, কুমড়ো হয়েছে। আচ্ছা, এই চেয়ারে বসে কি আমি চা বিস্কুট খাবো? বিস্কুটের চেয়ার, চেয়ারে বসে কিন্তু চা বিস্কুট খাবো। তো বিস্কুটটা কি চেয়ারটা খাবো নাকি? হারমোনিয়ামটা দেখি তো, আমার মাথা চলবে না। হ্যালো গাইস, তো আমরা এখন গ্রিন রুমের মধ্যে দেখেছো, হাটঘাট নিয়ে বসেই আছে। কাকে চট করবে বুঝতে পারছি না। হ্যালো গাইস, আমাদের অনুষ্ঠান একটু আরাম পাবে। গ্রিন রুমে সব বসে আছি। আজকে গ্রিন রুমটা একটু ছোটো পাড়া লাগছে আমাদের, হচ্ছে না তাই তো? শীত করছে ওকে। হ্যালো ওই
এই যে আজকের রামপ্রসাদ নাটকের মেন ক্যারেক্টার, লিড ক্যারেক্টার, অসাধারণ মেকআপ আর অসাধারণ আর্টিস্ট। এই যে আজকে আমাদের রামপ্রসাদ নাটকের ডাকাত দেখা শেষে এক্ষুনি শুরু হচ্ছে। ডাকাত ভাই আরে দেখো তোমাদেরকে একটা সুন্দর ডাকাতি আছে, হ্যাঁ মারকুটে ডাকাত একবারে বেটা। আমি হচ্ছে আজকের জমিদার, তো তাই মানে আবহাওয়াটা বেশি, হ্যাঁ অ্যাটিটিউডটা থাকবে এখানে, হ্যাঁ জমিদার সব গ্রাম ছেড়ে করে দেবো, রাঙামাটির পথ দিয়ে হেঁটে যাবে। আজ আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হচ্ছে। আজকে সরস্বতী পুজো, তার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। দেখা হচ্ছে অবস্থা দেখবে আমার হাফ গেছে, নমস্কার দাদা, এটা আমাদের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। দেখেছো অবস্থা খারাপ, এত লাফানোর পরও তোমার মুখে ঘাম দিচ্ছে। এইমাত্র মহিষাসুর হয়েছিল, ছয়ের প্রতি শুধু ভালোবাসা আর কিছু। এটা যা হাতটা ভাগ্যিস পড়ে যায়নি গো। আমাদের হদিলপুরের অনুষ্ঠান আজকে শেষ হলো, কমপ্লিট আজকের মতো কমপ্লিট। আবার কাল পরশু আছে, পরশু সব কন্টিনিউ। 30 তারিখ খালি মঞ্চটা দেখিনি, এই হচ্ছে সেই খালি মঞ্চ। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। এখন আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো থেকে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। টাটা বাই বাই, টাটা বাই বাই।